কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। স্মার্ট বাংলা। উবাইদুল কাদের ছোট মানুষ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনারা হয়তো জানেন যে এই উবাইদুল কাদেরের কথার গরমে কিন্তু বাংলাদেশে একসময় বসবাস করা যেত না। সে একটা কথা বলছিল যে খেলা হবে, সেই কথা কিন্তু বলছিল শামীম ওসমান। উবাইদুল কাদের বলছিল যে কোনো সময় যদি আমরা পালিয়ে যাই তাহলে পালিয়ে কার বাসায় যা উঠবে জানেন? ফখরুলের বাসায় যা উঠবো। কিন্তু সেই কাদের কিন্তু আজ বাংলাদেশের মাটিতে নাই। কিন্তু একটা কথা সুস্পষ্ট শুনে রাখুন, যায় দিন ভালো আসে দিন খারাপ। একটা কথা, যে এই হাসিনা অত্যাচার নির্যাতন, তার নেতাকর্মীরা অত্যাচার নির্যাতন করে গেছে, তার কিন্তু ফজিলত আজকে দেওয়া লাগতেছে। তো কথা বাড়ায় লাভ নাই, বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন যাই, পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। স্মার্ট বাংলা। আপনাদের নিশ্চয়ই মনে আছে ওবায়দুল কাদেরের কথা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রধান সিপাহসালা। হাসিনার মতোই দম্ভ আর অহংকারে যেন মাটিতে পা পড়ত না তার। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিরোধী কেউ হলেই তাকে উপহাস করত সভা সমাবেশে, ঠিক যেন হাসিনার মতোই এক অসভ্য রাজনীতির ব্যক্তিত্ব। তারেক রহমান আর রাজনীতি করবে না। মাস ছয়েক আগেও যিনি সবখানে হুঙ্কার দিয়ে বেড়াতেন, সেই ওবায়দুল কাদের যেন কোথাও নেই। কর্মী সমর্থক সঙ্গীহীন পতিত সরকার ও দলের নেতা পালিয়ে বেড়াচ্ছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে দম্ভচূর্ণ হয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার। 1 ঘন্টারও কম সময়ে দেশ ছেড়ে পালাতে হয়েছিল তাকে। অথচ 16 বছর দেশে এক ভয়ঙ্কর শাসন জারি করে রেখেছিল হাসিনা। বিএনপি সহ বিরোধী মত দমনে মামলা হামলার হয়রানির পাশাপাশি চলত গুম খুন। গণভবনের চেয়ার আঁকড়ে রাখতে যেন হয়ে উঠেছিলেন রক্তচোষা। অভিযোগ আছে, তার বিরুদ্ধে কথা বললেই খুনের নেশায় মরিয়া হয়ে উঠত। পৃথিবী থেকে সরানোর আগে ঘুমাতে যেতে পারতেন না স্বৈরাচার হাসিনা। আধিপত্যবাদ ভারতের দাবেদারি করায় সেই দাম্ভিক মুজিব কন্যাকে আশ্রয় দিয়েছে মোদী সরকার। অথচ তার নিজের দলের নেতা নেত্রীদের ফেলে রেখে গেছেন হাসিনা। হত্যাসহ বিভিন্ন মামলায় কারাগারে আছেন অনেক মন্ত্রী এমপি। হাসিনার ভারতে থাকা স্পষ্ট হওয়ায় সবাই খুঁজছেন তার সিপাহসালা ও কাউয়া খ্যাত ওবায়দুল কাদের কোথায়। এ নিয়ে গত কয়েক মাসে নানা রকম খবর চাউর হয়েছে। কেউ কেউ বলেছিল দেশ ত্যাগ করেছেন, আবার কেউ কেউ বলছে তিনি দেশেই আছেন। তবে গুঞ্জন ছড়িয়েছে যশোর সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সিঙ্গাপুর কিংবা অন্য কোনো দেশে যাওয়ার প্রস্তুতি রেখেছেন বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়েছে। কখনো বা চাউর হয়েছে দিল্লিতে থেকে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে মরিয়া হয়ে আছেন কাদের। কিন্তু বিপদের দিনে হাসিনাও তাকে যেন চিনতে চাইছে না। ওবায়দুল কাদের সরকার পতনের শেষের দিকে বেশ বিতর্কিত হন। বিশেষ করে ছাত্র জনতার আন্দোলন মোকাবিলায় ছাত্রলীগই যথেষ্ট মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি নিরীহ ছাত্র জনতার ওপর গুলি ছোড়ার কথাও দম্ভের সঙ্গে বলেছিলেন একসময়ের ফাটাকেষ্ট খ্যাত নোয়াখালীর কাদের। তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ দামি ঘড়ি ও কোটটাই ব্যবহারে অভ্যস্ত সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত নেতিবাচক ট্রোল চলত। দলের নেতাকর্মীর কাছে চলনে বলনে অন্য রকমের নেতা ওবায়দুল কাদের সাংগঠনিক এক সভায় কাউয়া শব্দ উচ্চারণ করেও ব্যাপক সমালোচিত হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকেও উধাও হয়েছেন একসময়ের প্রভাবশালী ও হাসিনার অপকর্মের অন্যতম সহযোগী ওবায়দুল কাদের। এই দেশেতে জনম আমার, যেন এই দেশেতে মরি। অথচ আজ তিনি কোথাও নেই। এদিকে রাজনীতিতেও ফেরার কোনো সুযোগ নেই নতুন বাংলাদেশে। কার্যত বলা চলে গভীর অন্ধকারে পালিয়ে বেড়াচ্ছেন কাদের, যেখানে অনুশোচনা ছাড়া কোনো কিছুই তার সঙ্গী নয়। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। সরকারকে পালাতে বল। আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে আসল ঘটনাটা কি। বাট আপনি হয়তো জানেন যে আওয়ামী লীগ এরকমই। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভালো নাকি খারাপ। তো সবার উদ্দেশ্যে আর একটাই কথা, সবসময় ছাত্রদের সাথে থাকুন এবং আপনার যে দল ভালো লাগবে সে দলকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ধন্যবাদ।